নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। শহরে ভুয়া সাংবাদিকের ছড়াছড়ি, প্রেস স্টিকার ঝুলিয়ে দিনরাত 24 ঘন্টা এদিক ওদিক ছোটাছুটি করছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের নজরদারি না থাকার কারণে শহরে তাদের দাপট অনেকটাই লাগামহীনভাবে বেরিয়ে গেছে। শনিবার রাতে রাজধানীর উত্তর গেট এলাকায় মদমত্ত অবস্থায় ড্রাইভ করছিল এক যুবক। তার গাড়ির নম্বর TR01L4170। তার গাড়ির সামনে যে স্টিকার লাগানো ছিল তাতে লেখা ছিল অল ইন্ডিয়া রেডিও। তাকে পুলিশ আটক করতে সেই স্টিকারটি খুলে ফেলে। পরবর্তী সময় আগরতলা শহরের অন্যান্য সাংবাদিকদের চাপে পড়ে পুলিশ অভিযুক্ত গাড়ি চালককে আটক করে। শহরে প্রেসের স্টিকার ঝুলিয়ে বেনামি সাংবাদিকদের কারণে অপরাধমূলক ঘটনাও বাড়ছে, এটা অস্বীকার করার কিছু নেই। কোন মিডিয়াতে আপনি? মিডিয়া কোনটা আপনার? আপনি অল ইন্ডিয়া রেডিও? না না, আপনার বোর্ডে তো লেখা ছিল অল ইন্ডিয়া রেডিও। প্রেসের বোর্ডটা কেন সরালেন হঠাৎ করে? প্রেসের বোর্ডটা কেন সরালেন? এটা কি অল ইন্ডিয়া রেডিওর প্রেস? তাহলে আপনি তো বোর্ডটা তো ছিল এখানে, তো আপনি বোর্ডটা কেন লাগিয়েছেন? প্রেসের বোর্ড কেন লাগিয়েছেন? আপনার আইডি কার্ড আছে? প্রেসের আইডি কার্ড আছে? আপনি অল ইন্ডিয়া রেডিওতে কাজ করেন? কোথায় কোথায় বাড়ি কোথায় তোমার? স্যারই তো আসতে বল। তো কি করো তুমি? গাড়ি চালাই। তুমি কি দেখি তুমি অল ইন্ডিয়া রেডিও গাড়ি চালাও? হ্যাঁ, তো তোমার এই গাড়িটা কে চলে? আচ্ছা, তো এখন তো অফিসার নেই, তুমি এটা লাগিয়েছো কেন? না না স্যার, এখন অবজেক্টিভ স্টাফ নামে দিয়েছে, তার জন্য তো লাগাতে পারবে না। বুঝতে পেরেছো না? যখন থাকে না তখন তো তুমি এটা ইউজ করতে পারবে না। এখন আমরা তোমাকে পরীক্ষা করে দেখেছি, আমাদের অ্যালকোহল ডিটেক্টিভ যে কিটস আছে, তোমাকে আমরা দেখেছি যে তুমি পজিটিভ, তুমি অ্যালকোহল কনজিউম করেছো। তুমি অ্যাডমিট করো তো, তাহলে তোমার যারা প্রসিডিউর অনুযায়ী প্রতি বছরের ন্যায় এবছরও আগরতলা দুর্গা বাড়িতে নবগ্রহ যজ্ঞের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কাঠিয়া বাবা সদানন্দ মহারাজ, জ্যোতিষ প্ররূপ শেখর চৌধুরী, জ্যোতিষ শ্যামল আচার্য, জ্যোতিষ বিপ্লব আচার্য, জ্যোতিষ যাবত প্রসাদ ঘোষ সহ অন্যান্যরা। এ বিষয়ে পুরোহিত জানায়, প্রতি বছর গ্রহ পূজার আয়োজন করা হয় দুর্গাবাড়িতে। এই পূজার মাধ্যমে রাজ্যবাসীর মঙ্গল কামনা করা হয়। এই পূজার মূল উদ্দেশ্য হল অনেকে আর্থিক সংকটের কারণে বাড়িতে গ্রহ পূজা করতে পারে না, তারা যাতে দুর্গাবাড়িতে কম খরচে পূজা করতে পারে। এদিন মোট 5 শতাধিক ভক্ত দুর্গাবাড়িতে অংশ নেয়। আমরা আজকে এখানে নবগ্রহ যজ্ঞ অনুষ্ঠান করতে যাচ্ছি আগরতলা আমরা দুর্গাবাড়িতে। আমরা প্রত্যেক বছরে এটা করে থাকি। দেশ দশ এবং মানুষের মঙ্গলার্থে যাদেরকে গ্রহ ক্রিয়াদি বিভিন্ন ধরনের গ্রহের পীড়ার কারণে অসুবিধা ভোগ করছে, তাদের জন্য আমরা ন্যূনতম কম খরচে আমরা এই পূজাটা করে থাকি মঙ্গলার্থে সবাই। আমরা এখানে যারা যারা ভক্তবৃন্দ আছে, যারা পয়সার অভাবে পূজা করতে পারে না, কারণ জানেন আপনারা একটা নবগ্রহ পূজা করতে অনেক পয়সা খরচ হয়। আমরা এটা সামাজিক কর্মসূচি হিসাবে আমরা দেশবাসীর জন্য এবং ত্রিপুরাবাসীর জন্য মঙ্গলার্থে আমরা নবগ্রহ যজ্ঞটা প্রত্যেক বছরই করে থাকি। শনিবার রাতে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন স্থানে জেলা পুলিশ সুপার কিরণ কুমারকে নেতৃত্বে নাগা পয়েন্টে তল্লাশি চলে। রাজধানীর উত্তর গেট এলাকায় প্রায় 10 জনকে আটক করা হয়। তারা নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভ করছিল এবং নেশাদ্রব্য পাচারের চেষ্টা করছিল। পুলিশ তাদের তল্লাশি চালাতে বের হয়ে আসে তাদের অপরাধমূলক কার্যক্রম, তারপর তাদের আটক করা হয়। জেলা পুলিশ সুপার জানায়, নিয়মিত নাগা তল্লাশি পুলিশের চলে। এদিন রাতের বেলা আগরতলা শহরের উত্তর গেট, আশ্রম চমুনি এবং আমতলী জিরানিয়া অভিযান চলে। এই অভিযান অব্যাহত থাকবে। কিন্তু সম্পর্কে আগরতলা শহরের একাধিক যান দুর্ঘটনা সংঘটিত হয়েছে। পুলিশের তদন্তে অতিরিক্ত মদ্যপান করার কারণে এই দুর্ঘটনাগুলি সংঘটিত হয়েছে। সংবাদ মাধ্যমের খবর প্রকাশিত হতেই অভিযানে নেমেছে খোদ জেলা পুলিশ সুপার। এদিন জেলা পুলিশ সুপারের সাথে ছিলেন পূর্ব আগরতলা থানার ওসি সহ অন্যান্য থানার পুলিশ কর্মীরা। रूटीन ट्रैफिक चेकिंग है, इसमें जैसे कि अब आज वीकेंड है, अल्कोहल का जो है वो भी चेकिंग कर रहे हैं हम लोग, एनालाइजर। ये रोज तो नहीं दिखाया जाता है सर? हाँ, वीकेंड में हमारा स्पेशल ड्राइव है ये। तो अभी वीकेंड में यूजुअली पार्टीज वगैरह होता है, इसलिए हम लोग ये नया शुरू किया। किसी को आप लोगों ने डिटेन किया है? हाँ, अभी ऑलमोस्ट 8-10 लोगों को मिला है। अभी पूरा डिस्ट्रिक्ट में चल रहा है।
पूरा फिगर में सिटी तक। वेस्ट डिस्ट्रिक्ट में कहाँ हो रहा है कुछ? ये अभी पूरा 5 सब डिवीज़न में चल रहा है। जैसे एनसीसी है, सदर है, जिरानिया, मोहनपुर, आमतली, सभी में चल रहा है। 19শে জানুয়ারি ককবরক দিবস। এবছর 47তম ককবরক দিবস উপলক্ষে রবিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, বিধায়ক রামপদ জমাতিয়া, প্রাক্তন বিধায়ক অতুল দেববর্মা সহ অন্যান্যরা। মন্ত্রী রতন লাল নাথ ককবরক ভাষায় মানুষকে এবং জনজাতি কল্যাণ দপ্তরকে অভিনন্দন জানিয়ে বলেন, ককবরক দিবস উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হচ্ছে। তিনি আরো বলেন, কোনো একটি মাতৃভাষা যদি হারিয়ে যায় তাহলে একটি সমাজ হারিয়ে যাবে, কারণ মাতৃভাষা দ্বারা মানুষ নিজেকে যতটা তুলে ধরতে পারে ততটা অন্য ভাষার মাধ্যমে ধরতে পারে না। দেশের প্রধানমন্ত্রী মাতৃভাষার দিকে গুরুত্ব দিতে সকলের উদ্দেশ্যে আহ্বান করেছেন। তিনি আরো বলেন, মাতৃভাষা মায়ের দুধের মতন। মায়ের দুধের যেমন বিকল্প হয় না, মাতৃভাষার বিকল্প হয় না। এজন্য বর্তমান সরকার ককবরক ভাষাকে প্রাইমারি স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিশেষ গুরুত্ব দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে ককবরক ডিপার্টমেন্ট খোলা হয়েছে। এ বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করার সুযোগ রয়েছে ছাত্রছাত্রীদের জন্য। আরো বলেন, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ককবরক ভাষার 22 জন অধ্যাপক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। একই সাথে জুডিশিয়াল সার্ভিসে ককবরক ভাষা যুক্ত করা হয়েছে। পিজিটি শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও ককবরক ভাষার পরীক্ষায় গ্রহণ চালু করা হয়েছে। 1296টি বিদ্যালয় ককবরক ভাষা চালু হয়েছে। 12,000 ছাত্রছাত্রী ককবরক ভাষা নিয়ে পড়াশোনা করছে। যেসব কর্মচারীরা ককবরক ভাষা জানেন না তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা কর্মস্থলে ককবরক ভাষা ব্যবহার করতে পারে। সুতরাং ককবরক ভাষার প্রচার ও বিকাশ চায় সরকার। তিনি এক প্রকার অভিযোগ তুলে বলেন, দীর্ঘ বছর রাজ্যে ককবরক ভাষাকে লালন পালন করা হয়নি, এমনকি তাদের সংস্কৃতির সাথে জড়িত ভাষা বিলুপ্ত হওয়ার পথে। তাই এদিকে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে বলে জানান তিনি। এদিন শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিভিন্ন বিদ্যালয়ে ও মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ নেয়। প্রথমেই আমরা এই ককবরক সাল উপলক্ষে রাজ্যবাসীকে এবং ককবরক ভাষী লোকদের আমরা অভিনন্দন জানাই এবং এই দপ্তরকে অভিনন্দন জানাই, তারা আজকে ককবরক দিবসটি উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালন করছে। আমরা জানেন এই 47 সাল ধরে, আজকে 47তম আমরা ককবরক দিবস পালন করছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, একটা ভাষা, মাতৃভাষা যদি হারিয়ে যায়, একটা সমাজ হারিয়ে যায়। মাতৃভাষার মাধ্যমে আপনাকে যতটা আপনি এক্সপোজ করতে পারবেন, আর কোনো ভাষার মাধ্যমে এটা সম্ভব নয়। এই জন্য দেশের প্রধানমন্ত্রী প্রতিটি মাতৃভাষাকে গুরুত্ব দিচ্ছে এবং মাতৃভাষা মায়ের দুধের মতো। মায়ের দুধের যেমন বিকল্প হয় না, মাতৃভাষারও বিকল্প হয় না এবং এটা শিশুদের জন্মগত অধিকার। এই অধিকার নিয়ে তারা স্কুলে যায়। এই জন্য আমাদের বর্তমান সরকার, রাজ্য সরকার, আমরা প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আমরা ককবরক ভাষা একটা বিষয় হিসেবে আমরা চালু করেছি। আপনারা জানেন, ইউনিভার্সিটিতে ককবরক ডিপার্টমেন্ট একটা আছে এবং সেখানে পিএইচডি কোর্স পর্যন্ত হচ্ছে এবং কলেজে আমাদের সময়, এই সরকার, রাজ্য সরকারের সময় আমরা 18টা পোস্ট প্রফেসরের নিয়োগ করেছি। 22টা পোস্ট ছিল এবং এসসিদের জন্য 4টা রিজার্ভ ছিল। তাহলে কি ককবরক ভাষা শুধু ককবরকবাসীর জন্য নয়, রাজ্যবাসীদের জন্য এই যে এসসি রিজার্ভ, এই যে ইচ্ছা করলে 4 জন এসসি বা এসসি লোকও ককবরক সাবজেক্ট নিয়ে প্রফেসরে আসতে পারত। সুতরাং এই ভাষার আমরা প্রচার প্রসার, এটা আমরা বিকাশ, এটা আমরা চাই। এবং আপনারা জানেন, ককবরক ভাষার পিজিটি টিচার আমরা নিয়োগ করেছি, পিজিটি টিচার। আপনারা জানেন, টেট পরীক্ষায় আমরা ককবরক ভাষাকে ব্যবহার করেছি এবং আপনারা যুক্ত করেছি এবং জুডিশিয়াল সার্ভিসে পর্যন্ত আমরা ককবরক যুক্ত করেছি এবং সিবিএসই কোর্সে পর্যন্ত এখন ককবরক ভাষা অন্তর্ভুক্ত হয়েছে। শুধুমাত্র ককবরক নয়, যে কোনো ভাষা, পৃথিবীতে বহু ভাষা রয়েছে, সব ভাষার বিকাশের প্রয়োজন, কারণ নতুবা ওই সমাজটা হারিয়ে যাবে। এই জন্য আমরা জানেন, আজকে দীর্ঘ বছর এই ককবরক ভাষার
একটা সময় গেছে দীর্ঘ বছর ধরে ককবরক ভাষাকে সঠিকভাবে লালন পালন করা হয় এবং রিগনাই হয়ে গেছে পাঁচরা, রিগনাই হয়ে গেছে পাঁচরা, বেরমা হয়ে গেছে শীতল। এগুলি বুঝতে হবে। আজকে এই যে জিনিসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি ভাষার বিকাশ দরকার এবং আজকে আমরা এই দিনটি পালন করছি এবং আগামী দিনে এবং আমরা লার্নিং কোর্স শুরু করে দিয়েছি। আমরা ইচ্ছা করলে যারা স্কুলে পড়াবে টিচারদের পর্যন্ত যারা ককবরক ভাষী নয় বা ককবরক ভাষা জানে না তাদের পর্যন্ত ককবরক স্টুডেন্টদের কিভাবে টিচিং করতে হবে সেটা পর্যন্ত শিখেছে এবং এমপ্লয়ি যারা আছে তারা বিভিন্ন জায়গায় পোস্টিং হলো, এখন কাঞ্চনপুর পোস্টিং হলো, সেখানে কিভাবে কথা বলবে সেই জন্য আমরা এমপ্লয়িদের জন্য কোর্স চালু করছি এবং অনলাইন কোর্স পর্যন্ত রয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা এই ভাষার বিকাশে আমরা গুরুত্ব দিচ্ছি। আগামী দিনে এই ভাষা আরও এগিয়ে যাবে এটা আমার বিশ্বাস এবং ধীরে ধীরে আমরা আমার যতটুকু জানি 1296টা স্কুলে এখন ককবরক ভাষা একটা বিষয় হিসেবে চালু রয়েছে প্রথম থেকে ক্লাস 12 পর্যন্ত এবং মোর দেন 12,000 স্টুডেন্টস এই সাবজেক্ট নিয়ে পড়ছে এবং আমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ককবরক বিষয় নিয়ে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ককবরক ভাষা দিয়ে এবং এটার যে স্কোপ রয়েছে আজকে টিভি চ্যানেল হচ্ছে সেখানে পর্যন্ত তাদের সুবিধা রয়েছে। এই যে ঘরে ঘরে রোজগার আমরা বলি, এই রোজগারের এটাও একটা পার্ট। একটা ককবরক ছেলে যদি একটা চ্যানেল খুলে সেখানে ককবরক ভাষার লোক লাগবে, সেই জন্য এটা বিভিন্ন রকম স্কোপ রয়েছে। ককবরক ভাষার আপনার এখন রোজগার করার মতো বিষয় রয়েছে এবং আনন্দমার্গ প্রাইমারি সালেমা স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় অধ্যক্ষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। কি বলেছিলেন? যে শিক্ষাটা হচ্ছে মানুষের মধ্যে যে সুপ্ত সম্ভাবনা রয়েছে সেটাকে ফুটিয়ে তোলা। আনন্দমূর্তিজি এটাকে আরেকটু ব্যাপক করেছেন। তিনি শিক্ষা এবং বিদ্যা এই দুইটার মধ্যে পার্থক্য নির্ণয় করেছেন। বলছেন শিক্ষাটা কি? যে এডুকেশন ইজ দি সাবজেক্টিভাইজেশন অফ এক্সটার্নাল অবজেক্টিভিটি। শিক্ষাটা হচ্ছে বাহ্যিক যে জিনিস আছে সেটাকে নিজের মধ্যে আত্মস্থীকরণ, আমার মধ্যে সেটাকে ঢুকিয়ে দেওয়া। আমি বাইরে থেকে জিনিসগুলো নিলাম, তথ্য নিলাম, ইনফরমেশন নিলাম, সেটাকে আমার। কমলপুর মহকুমা দক্ষিণ মানিক ভান্ডার তথা ঘাঁটিতে উদয়ন একাডেমি অনুষ্ঠান এবার 3 বছরে পা দিয়েছে, তাই 5 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরই মধ্যে রয়েছে রঙ্গোলি, পিঠাপুলি উৎসব, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার অনুষ্ঠানের উদ্বোধন হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন মহকুমা প্রবীণ সাংবাদিক সম্পাদক সুপ্রিয় দত্ত, প্রাক্তন শিক্ষক হরিপদ গোপ ও সত্য সুন্দর বিশ্বাস। প্রায় শতাধিক শিশু অংশ নিয়ে এই প্রতিযোগিতায়। আগে থেকে, কারণ বিবেকানন্দের শিক্ষা শুনি, বুঝি, কিন্তু অনুসরণ করি না। তোমাদের অনুসরণ করতে হবে। উদয়নে যারা আছো এখান থেকে পাশ করে বেরাবে। আমাদের সময়ে আমরা কিন্তু ভয়ে ভয়ে থাকতাম, পড়াশোনার শেষে আমরা কি করব। তারা ভয় পেত, এর কারণও আছে, কর্মসংস্থানের সুযোগ কম ছিল। আজকে কিন্তু তা নয়। আজকে গোটা ভারতবর্ষ, পৃথিবী বাদ দাও, গোটা ভারতবর্ষ তোমাদের জন্য খোলা। আমাদের এই ত্রিপুরাতে এমন কোনো গ্রাম আছে যেখানে ছেলে মেয়েরা কাজ পাচ্ছে না? বাইরে গিয়ে, বেঙ্গালুরে গিয়ে দেখো ত্রিপুরার মানুষ ত্রিপুরী ভাষাতে কথা বলছে। পাড়ার পর পাড়া শুধু আমাদের এই ত্রিপুরার মানুষ, কমলপুরের মানুষ। তোমরা পড়াশোনা করো, তোমরা এগিয়ে যাও। আর একটা কথা বলি, শিক্ষা মানে সচেতনতা, শিক্ষা মানে অধিকার সম্পর্কে এগিয়ে যাওয়া, শিক্ষা মানে মানুষের মনের জড়তা দূর করা, কুসংস্কার দূর করা, সেই সঙ্গে নিজের দেশটাকে ভালোবাসা। বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ ত্রিপুরা প্রদেশ ও রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ ত্রিপুরা প্রদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয় মেগা রক্তদান শিবির ও 1 দিবসীয় কনভেনশন। রাজধানীর নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় এই মেগা রক্তদান শিবির। রক্তবন্ধন নামে
অনলাইন ওয়েব পোর্টালেরও উদ্বোধন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। রক্তদান শিবির এদিন বহু রক্তদাতা উৎসাহের সাথে রক্তদান করেন। এক সাক্ষাৎকারে মন্ত্রী রতনলাল নাথ বলেন, মানব দেহে একটা নির্দিষ্ট সময় পরপর রক্ত নষ্ট হয়ে যায়। রক্তদানে ভয়ের কোনো কিছু নেই। রক্তদানের মতো মহৎ আর কোনো দান নেই। রাজ্যের প্রতি বছর 42,000 ইউনিট রক্তের প্রয়োজন। 2022 থেকে 2023 অর্থ বছরে রাজ্যের 42,000 মানুষ রক্তদান করেছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। রাজ্যের মানুষ বর্তমানে উৎসাহের সাথে রক্তদান করে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও রক্তদান করা হয়। রক্তদানের ক্ষেত্রে মানুষের মনে যে ভয় ছিল, সে ভয় অনেকটা কমে গেছে। রক্তদান করা শরীরের পক্ষেও ভালো। এখন আছে, আগে 22,000 হতো, 23,000 হতো। এই সরকার প্রথমেই 17-18 পরেই 18-19-এ এক লাভে 32,000 হয়ে গেছে। 32,000, 33,000, আবার একটু ডাউন হয়েছে। কেন? করোনার সময়। তো এরকমভাবে ধীরে 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 আমরা বাড়াচ্ছি। ভীতি কমছে বলেই রক্তদানে এগিয়ে আসছে মানুষ। তো সুতরাং তারা আস্তে আস্তে ভয় কেটে যাবে। রাতারাতি সবাই হবে না, মানুষ পরিবর্তন হচ্ছে। এই রাজ্যের মানুষ আগে ছিল নেগেটিভ মেন্টালিটির লোক, এখন ধীরে ধীরে ইতিবাচক এক হয়ে যাচ্ছে মানুষ। এটা গুড সাইন। এবং ধীরে ধীরে মানুষ আত্মনির্ভর হচ্ছে এবং মানুষের মনের পরিবর্তন হচ্ছে। বিভিন্ন মানুষ এগিয়ে আসছে বিভিন্ন রকম, অর্থাৎ সকলের তরে সকলে আমরা পরের তরে। এই বিল্ডিং যে প্রোগ্রামটা করছি, এই বিল্ডিং কে বানিয়েছে? কর্মচারীরা না, কোনো রাজমিস্ত্রি, কোনো মিস্ত্রি। আপনি যে রাস্তা দিয়ে এসছেন, এই রাস্তাও আরেকজন বানিয়েছে। ওই রাস্তা দিয়ে আমি হাঁটছি, আমার যে ভাত খাচ্ছি, এটাও চাল আরেকজন উৎপাদন করছে। এই যে কাপড় পরছি, এটাও আরেকজন তৈরি করছে। তাহলে আমরা একে ছাড়া এক অন্যকে, যত বড় ধনী বিত্তবান হোক, এই যে রক্তদানটা আমাদের দেশে মহারাষ্ট্র থেকে চালু হয়েছে। কেন হয়েছে? বহুত প্রপার্টির মালিক, টাটা কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর মোস্ট প্রবাবলি। জুলাইবাড়ি ব্লকের বড়সড় আর্থিক ঘোটালার দায়ে বিমল দাস নামে এক ইঞ্জিনিয়ারের নামে মামলা দায়ের করা হয়। অভিযোগের তদন্ত করতে মাঠে নেমেছে পুলিশ। মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে বড়সড় দুর্নীতির খবরে শীর্ষ স্থান দখল করেছে মুখে মুখে উন্নয়ন। বাস্তবে উন্নয়নের করুণ দৃশ্য উঠে এসেছে জুলাইবাড়ি ব্লকের মাধ্যমে। বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম জুলাইবাড়ি ব্লকের অন্তর্গত মানুষের কাছে পৌঁছায়নি। লোকজন সঠিক পরিষেবা না পাওয়ার পেছনে কি কারণ রয়েছে তা তদন্ত করার পর জানা গেছে যে সকল কাজের দায়িত্ব জুলাইবাড়ি ব্লকের ইঞ্জিনিয়ার বিমল দাসকে দেওয়া হয়েছে। তিনি কাজগুলো না করে সরকারি অর্থ হাতিয়ে নিয়েছেন, যার ফলে সরকারি উন্নয়নমূলক কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। গত 10 জানুয়ারি জুলাইবাড়ি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মানুষ ভট্টাচার্য অর্থ 9-6-এর অভিযোগ এনে বাইখোড়া থানায় এক লিখিত মামলা দায়ের করে। রবিবার এই বিষয়ে বাইখোড়া থানার ওসি বিষ্ণু চন্দ্র দাস সংবাদ মাধ্যমকে জানান, অভিযোগ হাতে পাওয়ার পর বাইখোড়া থানার পুলিশ মামলা গ্রহণ করেছে। জানা যায়, অভিযুক্ত ইঞ্জিনিয়ার বিমল দাস জোলাইবাড়ি ব্লকের অধীনে স্বদেশনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় 4টি ও শ্রীকান্ত বাড়ি এডিসি ভিলেজের 3টি গরুর শেড ঘর নির্মাণ না করে অর্থ 9-6 করেছে। এই 7টি কাজ থেকে মোট 7,91,699 টাকা দুর্নীতি করেছে ইঞ্জিনিয়ার বিমল দাস। এদিকে পুলিশ মামলা নিয়ে অভিযুক্তকে আটক করতে মাঠে নেমেছে। না, আমরা একটা 10 তারিখে একটা কমপ্লেন পাইছি ভিডিও জুলাইবাড়ি থেকে। এখানে 7টা কাজের কথা বলে আছে। 7টা ক্যাটেল শেড নির্মাণের কথা ছিল বিভিন্ন জায়গায়। এই কাজগুলির দায়িত্বভার দেওয়া হয়েছিল করোনা লেগিয়া, মানে আয়ু হিসাবে বিমল দাস, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট জুলাইবাড়ি আরডি ব্লক। ওনাকে কাজের জন্য দেওয়া হয়েছিল। উনি কাজটি করছে না কইরা নাকি যে টাকা তুলে নিছে মাল ম্যাটেরিয়াল জাহাজগুলি 9-6 করছে বলে একটা অভিযোগ করছে ভিডিও জুলাইবাড়ি। অ্যাকর্ডিংলি আমরা একটা কেস নিয়েছি। ওইটার ভিত্তিতে, যার কেস নাম্বার বাইকরা পিএস কেস নাম্বার হচ্ছে 1/2025। সেকশন ছিল 318+2 বিএনএস এবং 316+5 বিএনএস।
কেসটা রেজিস্টার হওয়ার পরে আমি কেসটা তদন্তবার করার জন্য আইডিসি এসআই খোকন দাস ওসি গুলাইবাড়ি আউটপোস্ট উনি আপাতত কেসটা তদন্ত করতেছে। বাকিটা তদন্ত প্রক্রিয়ার পরেই আমরা বাকিটা সবটা দিতে পারি। স্যার কোন কোন জায়গাতে যে স্টলগুলো নির্মাণ করার কথা ছিল? এটা তো স্পেসিফিক তারা লেখছে না, এটা তো স্পেসিফিকেশন বলতে এরকমই লেখছে স্বদেশনগরে 5টা কাজ, শ্রীকান্তবাড়িতে স্বদেশনগর পঞ্চায়েতের আন্ডারে 5টা কাজ, আর শ্রীকান্তবাড়ি ভিলেজের আন্ডারে 3টা কাজ। সরি, স্বদেশনগর আন্ডারে 4টা কাজ আর শ্রীকান্তবাড়ির আন্ডারে 3টা কাজ। স্যার, যে অভিযোগটা করা হয়েছে ইন্ডিভিজুয়ালের শুধু নাম দেওয়া আছে ওই জায়গার, ঠিক আছে, নামগুলি দেওয়া আছে, কার কার বাড়িতে হইব এই নামগুলি দেওয়া আছে। স্যার, যে অভিযোগটা করা হয়েছে কত টাকার? এখানে অভিযোগের মধ্যে একটা টাকার অঙ্ক মেনশন করা আছে, এটা হচ্ছে রুপিস 7,91,699। অপরদিকে এই ধরনের আর্থিক ঘোটালার অভিযোগ রয়েছে বগাফা ব্লকের এক ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। সেই ইঞ্জিনিয়ার দীর্ঘ অনেক বছর যাবৎ এই ব্লকে থেকে বিভিন্ন কাজে দুর্নীতি করে যাচ্ছে বলে অভিযোগ। সঠিকভাবে তদন্ত করলে আর্থিক নয়ছয়ের সত্যতা পাওয়া যাবে। উপর মহল সহযোগিতায় দুর্নীতিগ্রস্ত ইঞ্জিনিয়ারদের জুলাইবাড়ি এবং বগাফা ব্লকে রেখে রাষ্ট্রবাদীরা মোটা অর্থ কামাই করছে। বগাফা ব্লকের অধীনে সকল নাগরিকরা চাইছে জুলাইবাড়ি ব্লকের ভিডিওর মতো বগাফা ব্লকের ভিডিও যেন বিভিন্ন কাজে তদন্ত করে সঠিক পদক্ষেপ গ্রহণ করার। শান্তন টিভি। রবিবার 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের মলয়নগর হাউজিং কমপ্লেক্স মাঠে 18 সূর্যমণিনগর মহিলা মোর্চার উদ্যোগে মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ তথা এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা। বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, 18 সূর্যমণিনগর মহিলা মোর্চার উদ্যোগে মহিলা সম্মেলনের আয়োজন করা হয়েছে। এদিনের সম্মেলনে 8 থেকে 10,000 মহিলা শামিল হয়েছে। বিজেপি দলকে যারা ভালোবাসে তারা সকলে এদিনের সম্মেলনে শামিল হয়েছে। 18 সূর্যমণিনগর যে আমাদের মহিলা মোর্চা যারা কার্যকর্তা আছে ভারতীয় জনতা পার্টি, তাদের উদ্যোগেই আজকের এই মহিলা সম্মেলন আমাদের এই মলয়নগর স্থিত আমাদের এই হাউজিং বোর্ড মাঠে। এখানে প্রায় 8-10,000 মহিলার উপস্থিতি হয়েছে এবং সেটা সম্পূর্ণ মহিলা মোর্চার দ্বারাই এটা সম্পূর্ণ হচ্ছে। আর এটা আমাদের হয়ে থাকে, এটা আমাদের সংগঠনকে মজবুত রাখার জন্যে আমরা যারা এই এলাকার মধ্যে আমাদের যারা মহিলা কার্যকর্তারা আছে, যারা ভারতীয় জনতা পার্টিকে যারা ভালোবাসে, যে সকল মা বোনেরা মহিলারা দিদিরা এই 18 সূর্যমণিনগর এটা আমরা একটা বৎসরে একবার করে থাকি। যেহেতু মহিলাদের সংখ্যা দিন দিন বাড়ছে আমাদের এই অত্র এলাকায়, 18 সূর্যমণিনগর কার্যকর্তাদের সংখ্যা অনেক বেড়ে গেছে। তাই মহিলা মোর্চার পক্ষ থেকে আমাদের যিনি এই এলাকার মহিলা মোর্চার সভানেত্রী সীমা ঘোষ এবং তার যে মণ্ডল টিম, তারা বলেছে দাদা আমাদের একটা এবার বড় আকারে আমাদের সম্মেলন করতে হয়, সংগঠনকে আমরা একত্রিত করে দেখার জন্য এবং আমাদের সংগঠন কতটুকু মজবুত আছে এই এলাকার মধ্যে সেটাকে আপনার সামনে তুলে ধরার জন্য আমরা এই ধরনের একটা সম্মেলন করতে চাই। তাই আমি বলেছি ঠিক আছে, আপনারা যদি মনে করেন এইরকম একটা সম্মেলন করবেন বড় আকারে, কিন্তু আমরা এমনিতে করে থাকি, এটা আমাদের সাংগঠনিক পরম্পরা। কিছুদিন আগে আমাদের যুব মোর্চারও হয়ে গেছে একটা, প্রায় 3,000 যুবক এই এলাকায় একত্রিত হয়ে একটা যুব সম্মেলন হয়েছিল। আজকে মহিলা সম্মেলন। তো যে কোনো রাজনৈতিক দলেরই মূল ভিত্তি হচ্ছে সংগঠনের যে মূল ভিত্তি, সংগঠন যে শক্তিশালী আপনার রূপ দেখা দেয় সেটা হচ্ছে প্রথম হচ্ছে মহিলা মোর্চা, মহিলাদের উপস্থিতি। রাস্তা নির্মাণে বড়সড় কারচুপির অভিযোগ করমছড়া বিধানসভার অন্তর্গত ধুমাছড়া থেকে কয়ারামপাড়া হাপুং রাজার রাস্তা। এই রাস্তায় নির্মাণ নিয়ে শুরুতেই অভিযোগ করেছে স্থানীয় জনগণ। এলাকাবাসীর অভিযোগ 48 বিধানসভার অন্তর্গত ধুমাছড়া থেকে কয়ারামপাড়া
হাপুং রাজা যাওয়ার রাস্তাটি কাজ সম্পূর্ণ হচ্ছে অতি নিম্নমানের। এই কাজটির দেখাশোনার দায়িত্বে রয়েছে মনু পূর্ত দপ্তর। কাজটির ঠিকাদারের দায়িত্বে রয়েছে ঠিকাদার রাজীব প্রসাদ। তিনি এলাকার জনগণের কাছে বড় মাপের ঠিকাদার নামেও পরিচিত। শুধু এই কাজ নয়, লংতরাই ভ্যালি এলাকায় বিভিন্ন জায়গায় এই ধরনের 2 নম্বরে কাজের হিড়িক পড়েছে। সরকারি অর্থকে আদ্যশ্রাদ্ধ করে এলাকার নিগো মাফিয়ারা দিনের পর দিন মাথাচাড়া দিয়ে উঠছে বলে লংতরাই ভ্যালিতে বসবাসকারী সকল এলাকাবাসীর অভিযোগ। না দেখছিলাম তো এটা ঠিক হইছে না, যেভাবে হইছে এটা তো সব উলট পুলট, এটা ফিনিশিং হইছে না। এটা কোন কোম্পানি করতে হবে? এটা কোন কোম্পানি এটা তো কইতে পারে না। এজেন্সির নাম জানেন? এজেন্সির নাম জানো নি? এজেন্সি না, আমি তো এটা কইতে পারি না। আচ্ছা, তোমরা গ্রামবাসী হিসাবে এই কাজটারে তোমরা কি সংশোধন মানে কাজটা দেখে স্যাটিসফাইড নেই? না না হইছে না তো, ওই সামনে আরো বেতলা সব একটু জায়গা জায়গা কয়েকটা জায়গা একটু বালা আছে, এইটা তো আপনারা দেখেন না। কই এটা যাবার রাস্তা? এটা এটা ওই কয়রামপাড়া করে হাপুং রাজার নিচে অবধি, এটা 2 মাসরা মনু যায় আর কি। কত বছর পরে রাস্তাটা, আজকে তো কাজ বদ্ধ দেখলাম। কত বছর পরে রাস্তাটা পাইছিল আপনারা? এটা তো আগেই করা আছে, এটা এটা লইয়া 3 বার হইছে। তো 3 বার যে বছরে একবার আগে করছে, যে 2 বছর পরে এটা করান লাগছে। ওই না তো ওই পাতলা পাতলা করে প্লাস্টার ফিনিশিং দেওয়া হয়, এরপরে তেল কম দেয়। এখনো দেখো না এটা কি ফিনিশিং হইছে নি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।